স্বাগতম আমার নতুন ব্লগে। আমি সুমিতা, আর আজ আমরা পাড়ি দিয়েছি পশ্চিমবঙ্গের এক মনোরম পাহাড়ি শহর কার্শিয়াংয়ের দিকে। এই ছোট্ট শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। চলুন আজকের দিনটা আমরা কার্শিয়াংয়ের অদ্ভুত সুন্দর স্থানে ঘুরে কাটি। যাত্রাপথে হঠাৎই চোখে পড়ল এক অপূর্ব ঝর্ণা, যেটি পাহাড়ের বুক চিরে নিচে নেমে আসছে। এমন প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্যগুলোই পাহাড়ি পথকে আরও রোমাঞ্চকর করে তোলে। এমন দৃশ্য অবশ্যই একটু সময় নিয়ে উপভোগ করা উচিত। পাহাড়ের এই ঝর্ণারই কলকল শব্দ যেন মনকে শান্তি এনে দেয়। ঝর্ণার সেই মনোমুগ্ধকর দৃশ্যের পর আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য গিদ্দা ভিউ পয়েন্টের দিকে। কার্শিয়াংয়ের অন্যতম সুন্দর স্থান এটি, যেখান থেকে আপনি দেখতে পাবেন পাহাড়ের অপরূপ শোভা এবং আশেপাশের বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য। গিদ্দা ভিউ পয়েন্টে এসে মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে আছি। চারপাশে কুয়াশা আর হালকা বৃষ্টির মধ্যে পাহাড়গুলো যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। এই কুয়াশার পর্দা যখন ধীরে ধীরে সরে যায়, তখন চারপাশের যে পাহাড়ের সৌন্দর্য ধরা দেয়, তা যেন পাহাড়ি ভ্রমণকে আরও বিশেষ করে তোলে। বর্ষার দিনে এমন এক পরিবেশে এসে প্রকৃতির প্রকৃত সৌন্দর্য উপভোগ করা সত্যিই অসাধারণ। গিদ্দা ভিউ পয়েন্টের পর আমরা এখন রওনা হচ্ছি হনুমান টপের দিকে। আমরা পৌঁছে গেছি হনুমান টপে। এখানে এসে প্রথমেই চোখে পড়ল বিশাল আকাশ, যেটি মেঘে আচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টি থেমে পড়েছে, আর তার মধ্যেই পাহাড়ের নির্জন পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি এনে দিচ্ছে। এখানে এসে মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। এই উচ্চতা থেকে কার্শিয়াংয়ের পুরো দৃশ্য দেখতে পাওয়া যায়। যদিও আজকের দিনে মেঘ এবং কুয়াশা চারপাশ কিছুটা ঢেকে রেখেছে, তবে এই কুয়াশা, হালকা বৃষ্টি আর মেঘে ঢেকে থাকা পরিবেশের মধ্যেও এক অন্যরকম সৌন্দর্য রয়েছে। হনুমান টপের প্রধান আকর্ষণ হলো এখানে অবস্থিত বিশাল হনুমান মূর্তি। এই মূর্তির পেছনে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর হিমালয়ের চূড়াগুলি এক অতুলনীয় দৃশ্য তৈরি করে। বর্ষার দিনে এই স্থানটির মিস্টিক পরিবেশ সত্যি এক অনন্য অভিজ্ঞতা। আজকের দিনটি বেশ মেঘলা এবং বৃষ্টির মধ্য দিয়ে আমরা এখানে এসেছি, তবে এ ধরনের আবহাওয়াতেও হনুমান পয়েন্টের সৌন্দর্য একেবারে আলাদা। কুয়াশার মাঝে মেঘেদের সৌন্দর্য যেন আরও মন্ত্রমুগ্ধকর হয়ে ওঠে। এরপর আমরা যাচ্ছি একটি চা বাগানে, যা হনুমান টপের পেছনেই অবস্থিত। এই চা বাগানটি কার্শিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের একটা বড় অংশ, এবং এখানে এসে প্রকৃতির এক অনন্য অভিজ্ঞতা লাভ করা যায়। হনুমান পয়েন্ট পরিদর্শনের পর আমরা এখন নিচে নামছি ডাউহিল ফরেস্টের দিকে। এই ফরেস্টটি কার্শিয়াংয়ের একটি প্রাকৃতিক রত্ন, যেখানে আপনি প্রকৃতির নিঃস্বার্থ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ডাউহিল ফরেস্টে প্রবেশ করলেই আপনি চারপাশে ঘন সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশের মাঝে হারিয়ে যাবেন। এখানকার বনের পরিবেশ আপনাকে প্রকৃতির এক নতুন অভিজ্ঞতা দেবে। পাখির ডাক আর বনভূমির শান্ত পরিবেশ সত্যিই মনকে প্রশান্তি এনে দেয়। ডাউহিল ফরেস্টে সময় কাটানো সত্যি এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। প্রকৃতির মধ্যে এই নির্জনতা আর শান্তি আমাদের জীবন থেকে সব কিছুকে সাময়িকভাবে ভুলিয়ে দেয়। ডাউহিল ফরেস্ট থেকে ফিরে আমরা এখন পৌঁছেছি আমাদের হোমস্টে শিটংয়ে। হোমস্টের বাইরে বেরিয়ে আপনি দেখতে পাবেন চারপাশে সবুজ বাগান এবং পাহাড়ের মনোরম দৃশ্য। এই পরিবেশ আমাদের প্রকৃতির এক নতুন দিক উপভোগ করার সুযোগ করে দেয়। হোমস্টেটির ভেতরেও রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো ছিল, যা আপনাকে বাড়ির মতন ফিল করাবে। তবে এখানকার খাবার একটু কস্টলি। অবশ্যই পাহাড়ি এরিয়া, সেখানে খাবার একটু কস্টলি হবেই। এখানে মোবাইল নেটওয়ার্কের অল্প অসুবিধা থাকলেও ওয়াইফাইয়ের সুবিধা ছিল বলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। হোমস্টেটির বিশেষ আকর্ষণীয় দিক ছিল এই কাচের দরজাটি, যেখান থেকে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায়। এই
কাচের দরজার সামনে বসে প্রকৃতির শান্ত পরিবেশের উপভোগ করা সত্যিই এক স্বর্গীয় অভিজ্ঞতা। অন্ধকার হয়ে এসেছে এবং এখানকার রাতের দৃশ্য সত্যিই অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক রাতের সময় হোমস্টের সৌন্দর্য কেমন। তো আজকে আমাদের ফেরার পালা। সকালে এখানে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি। প্ল্যান আছে আমরা মিরিক হয়ে শিলিগুড়িতে পৌঁছাবো। শিটং থেকে মিরিকের দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার, যা গাড়িতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। এই পথে চলতে চলতে আপনি নানা পাহাড়ি গ্রাম, চা বাগান এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। তো আমাদের মিরিক যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তায় যদি আমাদের কোনো টুরিস্ট ডেস্টিনেশন থাকে তো অবশ্যই আমরা সেগুলো কভার করব। মিরিক যাওয়ার পথে আমরা যেখানে প্রথমেই নামি সেটা হচ্ছে লেপ্চা জগৎ। লেপ্চা জগৎ মিরিকের কাছে এক শান্তিপূর্ণ গ্রাম, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান। এখানকার ঘন বন, গাছের ছায়া এবং স্নিগ্ধ পরিবেশ মনকে প্রশান্ত করে। মিরিক লেপ্চা জগৎ প্রকৃতির মাঝে এক শান্তিপূর্ণ গন্তব্য, যেখানে আপনি পাহাড়, জঙ্গল এবং তাজা হাওয়ার সাথে একাত্ম হতে পারবেন। মিরিকে গিয়ে আমরা হালকা কিছু খাবার খেয়ে নিই। এখানকার চা খুবই জনপ্রিয়। আমরা চা আর চাউমিন এবং মোমো খেয়ে আমরা মিরিক লেকের দিকে যাই। মিরিকের মূল আকর্ষণগুলির মধ্যে অন্যতম হলো মিরিক লেক। এই লেকটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তির এক অনন্য উদাহরণ, যা প্রতিদিন অসংখ্য পর্যটককে আকৃষ্ট করে। আজকের ব্লগে আমরা মিরিক লেকের সৌন্দর্য এবং এখানে কাটানো কিছু মুহূর্ত নিয়ে কথা বলবো। মিরিক লেক চারপাশে পাহাড় এবং সবুজ গাছপালায় ঘেরা। একেবারে মনোরম পরিবেশের মধ্যে লেকটির শান্ত জলরাশি যেন একেবারে স্বর্গের মতো। এই লেকের জল খুবই পরিষ্কার এবং চারপাশে পাহাড়ের প্রতিবিম্ব এখানে দৃশ্যমান হয়, যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মিরিক লেকের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো এখানে নৌকা ভ্রমণ। আপনি যদি শান্তিপূর্ণ পরিবেশে কিছু সময় কাটাতে চান তাহলে লেকে নৌকা চালানো একটি অসাধারণ অভিজ্ঞতা। নৌকায় চড়ে আপনি লেকের আশেপাশের প্রকৃতি আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। লেকের পাশে একটা সুন্দর হাঁটার পথ রয়েছে এবং পুরো পথটাই গাছপালায় ঘেরা। পাখির গান শোনা, ঠান্ডা বাতাসে হেঁটে চলা, সব মিলিয়ে এক স্বপ্নময় অভিজ্ঞতা। লেকের আশেপাশে ছোট ছোট খাবারের দোকান রয়েছে, যেখানে আপনি মিষ্টি, চা এবং স্থানীয় স্ন্যাক্স উপভোগ করতে পারবেন। মিরিকের খাবারের স্বাদ অনেকেই পছন্দ করেন, বিশেষ করে পাহাড়ি চা এবং মিষ্টি। সব শেষে বলতে চাই মিরিক লেকের সৌন্দর্য এবং শান্ত পরিবেশ মনে রাখার মতো। এটি এমন এক স্থান যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুন করে অনুভব করবেন। যদি আপনার ভ্রমণ পরিকল্পনা থাকে তবে মিরিক লেক একবার ঘুরে আসা উচিত। আপনার পরবর্তী সফরের জন্য এটি অবশ্যই একটা সুপারিশ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি মিরিক এবং কার্শিয়াংয়ের এই সুন্দর দৃশ্য আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।